আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি কলতি বাবলুর মধ্যে সার্টিফিকেট ইনস্টল করবেন এবং পাশাপাশি ব্রাউজারের মধ্যে যে এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন। তো সর্বপ্রথম আপনাকে মনে রাখবেন যে একটা পিসির মধ্যে অথবা একটা ল্যাপটপের মধ্যে আপনাকে একবারই শুধুমাত্র সার্টিফিকেট অ্যাড করতে হবে। এরপর আপনি যত আইডি চালাবেন, যত অ্যাকাউন্ট চালাবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে আর সার্টিফিকেট ইনস্টল করতে হবে না। জাস্ট আপনার এই ব্রাউজিং যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা সার্টিফিকেটটা ইনস্টল করে নিব। করার জন্য আপনার ইনস্ট্রাকশন এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পরে আপনি চাইলে এখানে ভিডিওটা দেখতে পারেন। এখানে তারা ইনস্ট্রাকশন দিয়েছেন কীভাবে আপনি ইনস্টল করবেন, অথবা আপনি আমাদের ভিডিওটা দেখতেছেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে সর্বপ্রথম যে কাজ করবেন ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো এটার উপরে ক্লিক করবেন। করার পর আপনি ওপেন অপশনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার ইনস্টল সার্টিফিকেট এই অপশনটি পাবেন। ঠিক আছে? তখন ইনস্টল সার্টিফিকেট এই অপশনে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে কারেন্ট ইউজারই রাখার চেষ্টা করবেন। তারপর নেক্সট করবেন। করার পরে এখানে প্লিজ অল সার্টিফিকেট ইন দ্য ফলোয়িং স্টোর। ঠিক আছে? এই ফলোয়িং স্টোরে রাখার জন্য এখানে আপনি ব্রাউজারে ক্লিক করে দেবেন ট্রাস্টেড রুলস সার্টিফিকেট অথরিটিস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখান থেকে ওকে করে দেবেন। ঠিক আছে? ওকে করার পরে নেক্সট করবেন। তারপর এখান থেকে ফিনিশ করে দেবেন। তারপর এখানে আপনার একটা ওয়ার্নিং মেসেজ হয়তো আসবে, আসার পরে আপনি এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে? দেখবেন যে দ্য ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুলি। ঠিক আছে? আপনার এটা সঠিকভাবে সাকসেসফুলি হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে একটু ব্যাকে আসবেন দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সার্টিফিকেটটা সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে? ওকে গট ইট করে দিব। তো এখানে আমি আরেকটি কথা বলে রাখি যে আপনি সার্টিফিকেট ইনস্টল করলেন, তো সার্টিফিকেট ইনস্টল করার পর যদি দেখেন যে আপনার এখানে সার্টিফিকেট ইনস্টল হইতেছে না, এখানে আপনার সেই ক্রস চিহ্নটাই আসতেছে। ঠিক আছে? তো তখন আপনি যে কাজটা করবেন সমাধান করার জন্য, মানে প্রেশানি হওয়ার কিছু না, আমি যেভাবে বলতেছি আপনি গাইডলাইনটা একটু মেনে চলেন, দেখবেন যে আপনি সঠিকভাবে সমস্ত কিছু সেট আপ করতে পারবেন। যদি দেখেন যে এখানে আপনি সার্টিফিকেটটা আপনার ইনস্টল হয়নি, ইনস্টল করার পর আপনার দেখানোর মতো, তখন আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনি একটা নতুন ট্যাব নেবেন। ঠিক আছে? নতুন ট্যাব নিয়ে Ctrl+H চাপলেই হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে হিস্টোরিতে আসবেন। আসার পরে হিস্টোরি থেকে এখানে আপনি ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন। তো ডিলেট ব্রাউজিং ডাটা ক্লিক করার পরে এখানে আপনার যেহেতু লাস্ট আওয়ার দিলে হবে, অথবা অল টাইম দিবেন। এখানে অল টাইম দিয়ে মানে আপনার এক কথায় এখানে যত ডাটা আছে, মানে এক কথায় সার্টিফিকেট ইনস্টল করার পরে যদি আপনি দেখেন যে আপনার এখানে সার্টিফিকেট ইনস্টল হয়নি, তখন এই কাজটা করবেন। ঠিক আছে? সমস্ত ব্রাউজিং যে অপশনগুলো আছে সমস্ত ব্রাউজিং অপশন ক্লিক করে আপনি ডিলিট ডাটা করে দেবেন। ডিলিট ডাটা করার পরে আবার নতুন করে লগ ইন করবেন। আপনার যে পাসওয়ার্ড এবং লগ ইন নেম আছে সেটা দিয়ে করবেন। দেখবেন যে অবশ্যই আপনার এই সার্টিফিকেটটা ইনস্টল হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। কিন্তু যদি আপনি এটা না করেন তখন দেখবেন যে মানে সবার হবে না, তো অনেক ক্ষেত্রে যদি সমস্যা হয় তখন এই কাজটা করবেন। তো আপনার এখানে সার্টিফিকেট ইনস্টল হওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনার এখানে একটা প্লাগইন, তো এটা আপনি এক্সটেনশন, তো এটা আপনি যদি ফায়ারফক্স থেকে করেন ফায়ারফক্সটা নেবেন, আর যদি ক্রোম থেকে করেন তাহলে ক্রোমেরটা নেবেন। তো আমি ক্রোমটাই সিলেক্ট করতেছি। ক্রোম সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। যখন আপনি ডাউনলোড অপশনে ক্লিক করুন আপনার এই এক্সটেনশনটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি যে কাজটা করবেন সেটা হলো যে প্লাস আইকনে আসবেন। আসার পর এখান থেকে এক্সটেনশন অপশনে আসবেন। ঠিক আছে? ম্যানেজ এক্সটেনশন এখানে আসবেন। আসার পরে এটা আপনার এরকম থাকবে স্বাভাবিকভাবে, অথবা অন্য কোনো আরও এক্সটেনশন থাকতে পারে, এগুলো রিমুভ করে দেবেন। তারপর এখানে ডেভেলপার মোড, এই ডেভেলপার মোডে আসবেন। ঠিক আছে? ডেভেলপার মোডে আসার পরে একটু ছোটো করে নেবেন। নেওয়ার পরে আমার যেহেতু আগে আমি কাজ করছি আমার কলতি বাবলু, তাছাড়া আপনারা দেখতেছেন আরও জরুরি যেগুলো এক্সটেনশন এগুলো আছে, এগুলো তো আপনি প্রথম ভিডিও দেখলে হয়তো বা বুঝবেন কম বেশি, আমি এগুলো অন্য এক্সটেনশনগুলো কেন ব্যবহার করা এগুলো আলোচনা করেছি। তো এখানে আপনি যেটা করবেন, মানে আমি সরাসরি ওইটাই দেখাই যেটা আমরা ডাউনলোড করলাম। তো আপনি যে ডাউনলোড করছেন এখানে আপনার এই যে আপনার কেবি প্লাগইন এইটা চলে আসবে। তো আসার পর এটা জিপ ফাইলে দেখবে, আপনি এটাকে আনজিপ করতে হবে। এটা এখানে সিলেক্ট করবেন, করে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে দেখবেন যে এক্সট্রাক্ট অল অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে এক্সট্রাক্ট করে দেবেন। ঠিক আছে? এক্সট্রাক্ট করে যখন দিবেন তখন একটু ব্যাকে আসবেন, তখন দেখবেন যে আপনার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ঠিক আছে? তখন এটা আপনি একটু ছোটো করে নেবেন। নেওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ করি, তো এইটাকে নিয়ে টেনে আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? বাস আপনার হয়ে যাবে। অথবা আপনি এই যে লোড এখানে ক্লিক করে আপনি সরাসরি আপনার ব্রাউজিং থেকে ওনার যেখানে আছে এই যে কেবি প্লাগইন, এটা এখান থেকে সিলেক্ট করে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে? দুই মাধ্যমেই করতে পারবেন। যখন আপনি এটা করে ফেলবেন তখন দেখবেন যে এখন আপনি ব্যাকে আসেন। আসার পরে আবার আপনি এখানে চলে আসেন।
দেখবেন এই যে আপনার অল ফাইন, মানে সমস্ত কিছু সুন্দরভাবে সঠিকভাবে সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি সার্টিফিকেট এবং কি বলে ব্রাউজার যে এক্সটেনশনটা আছে এটা সুন্দরভাবে করবেন। করার পর আপনি এখন ইচ্ছা মতো এখান থেকে কী করতে পারবেন, আপনি ক্যাপচার কাজ কন্টিনিউ করতে পারবেন।